সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আমি সাথে আছি আশরাফ। আজকে আমরা শিখবো আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ তিনটা সংজ্ঞা। একটা হচ্ছে এইচটিএমএল, আরেকটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, আরেকটা হচ্ছে এইচটিএমএল সিনট্যাক্স। এই তিনটে সংজ্ঞা থেকে প্রায় সময় একটা সংখ্যা থাকে পরীক্ষা। আমরা আজকে এই তিনটা খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করবো। আমরা প্রথমে এইচটিএমএল দিয়ে শুরু করবো। দেখো, আমি এখানে এইচটিএমএল এর আগে পূর্ণরূপটা লেখার চেষ্টা করি যে পূর্ণরূপটা কি হয়। এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে এইচএস হাইপার তাহলে এইচটিএমএল এর পূর্ণরূপটা আমরা কি দেখলাম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। এটা একটা ভাষা, কিন্তু এটা কোনো প্রোগ্রামিং ভাষা নয়। তাহলে এই ভাষাটা কিসের সমন্বয় করে? যেমন ইংরেজি অক্ষর ABCD দ্বারা তৈরি বাংলা ক খ গ ঘ। এই ভাষাটা কিসের সমন্বয়ে গঠিত? এই ভাষাটা হচ্ছে কিছু ট্যাগের সমন্বয়ে গঠিত। আর এইচটিএমএল ভাষাটা যে ট্যাগের সমন্বয়ে গঠিত হয়, সেই ট্যাগগুলোকে একত্রে বলা হয় মার্কআপ ট্যাগ। তাহলে আমরা এটা কি দেখলাম? এইচটিএমএল একটা ভাষা, কিসের সমন্বয়ে গঠিত ভাষা? কতগুলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত একটি ভাষা। আচ্চ্ছা, তাহলে এইচটিএমএল এর কাজ কি? এইচটিএমএল এর কাজ হচ্ছে আমরা যখন বিভিন্ন যে ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো দেখি, এই ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো তৈরির সময় এই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম। এইচটিএমএল হচ্ছে কতগুলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত একটি ভাষা, আর এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ওয়েব পেজ তৈরি করা। তাহলে এর কাজ কি এবং কিসের দ্বারা গঠিত, এই দুটো যদি আমরা জানতে পারি, তাহলে এই দুটো সাজাই লিখলে আমাদের সংজ্ঞা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? এইচটিএমএল হলো কতগুলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত একটি ভাষা, যা ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয়। এটা লিখলে আমাদের সংজ্ঞাটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এই এইচটিএমএল সংজ্ঞাটা কি দেখলাম? এইচটিএমএল শব্দটা ভাঙার পর আমরা পাইছিলাম একটা, কিভাবে গঠিত সেটা পাইছিলাম। তাহলে গঠন কি পাইছিলাম? এটা হচ্ছে কতগুলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। আর কাজ কি পাইছিলাম? এটা হচ্ছে ওয়েব পেজ তৈরির সময় ব্যবহার করা। আমরা সেটা এখন সাজিয়ে লিখছি। এইচটিএমএল হলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত একটি ভাষা, যা ওয়েব পেজ তৈরিতে ব্যবহার হয়। এটুকু যদি আমরা লিখতে পারি, তাহলে এইচটিএমএল সংখ্যাটা আমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা দ্বিতীয় সংজ্ঞা প্রবেশ করি। আমাদের দ্বিতীয় সংজ্ঞাটা কি ছিল? আমাদের দ্বিতীয় সংজ্ঞাটা ছিল হচ্ছে এইচটিএমএল ট্যাগ। আমরা এখন দেখবো এইচটিএমএল ট্যাগ কি জিনিস। আমি এখানে উদাহরণ হিসেবে কয়েকটা ট্যাগ লিখছি। যে কয়েকটা ট্যাগ আমি লিখছি, সকল ট্যাগের উভয় পাশে দেখো অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে। অর্থাৎ এটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেটও বলা যায়, আবার কি কৌণিক ব্র্যাকেটও বলা যায়। মানে যত ট্যাগই থাক না, সব ট্যাগের উভয় পাশে কি থাকবে? অ্যাঙ্গেল ব্র্যাকেট, অর্থাৎ কি কৌণিক ব্র্যাকেট থাকবে। আর প্রত্যেকটা ট্যাগের মাঝখানে কি আছে দেখো তো? একটা নির্দিষ্ট কিওয়ার্ড আছে না, অর্থাৎ নির্দিষ্ট একটা ওয়ার্ড ব্যবহার করা আছে। আচ্ছা, তাহলে আমরা গঠন থেকে কি দেখলাম? উভয় পাশে, এই যে উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট যুক্ত। তাহলে এই যে উভয় পাশে কি আছে? সকল ট্যাগের উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট যুক্ত আছে বা কৌণিক ব্র্যাকেট যুক্ত। আচ্ছা, আর মাঝখানে কি আছে? এই যে প্রত্যেকটা ট্যাগের মাঝখানে কি আছে? একটা সুনির্দিষ্ট কিওয়ার্ড আছে। তাহলে এই যে আমি লিখলাম কিওয়ার্ড। তাহলে ট্যাগের গঠনটা কিন্তু আমরা এখন বুঝতে পারলাম। উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট যুক্ত সুনির্দিষ্ট কিওয়ার্ড, উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট যুক্ত সুনির্দিষ্ট কিওয়ার্ড। আচ্ছা, এবারে ট্যাগের কাজ কি? আমরা কিন্তু জানি এইচটিএমএল একটা ট্যাগ ব্যবহার ভাষা। এইচটিএমএল দ্বারা আমি ওয়েবসাইট বলো আর ওয়েব পেজ বলো যাই তৈরি করি না কেন, সবসময় কিন্তু আমার ট্যাগ ব্যবহার করে করা লাগবে। অর্থাৎ এই এইচটিএমএল ট্যাগের কাজই হচ্ছে ওয়েব পেজ গুলো তৈরি করা। তাহলে এখন আমরা কি লিখতে পারি? উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট যুক্ত সুনির্দিষ্ট কিওয়ার্ড, যা ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয়। এটুকু লিখলে আমার কি হয়ে যাচ্ছে? এইচটিএমএল ট্যাগের সংখ্যাটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা ট্যাগের কাজটা কি দেখলাম? ট্যাগের প্রথম আমরা গঠনটা দেখলাম, তারপর ট্যাগ কি কাজে ব্যবহার হয় সেটা দেখলাম। দেখার পরে এই দুটাকে আমরা একত্রে মিলাই দিলাম, তাহলে কি হয়ে গেল? সংখ্যা হয়ে গেল। অর্থাৎ ট্যাগটার গঠন কি ছিল? উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট যুক্ত সুনির্দিষ্ট কিওয়ার্ড ছিল, আর এটার কাজ কি ছিল? ওয়েব পেজ তৈরি করা। আমি সেটা লিখে দিলাম, উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট যুক্ত সুনির্দিষ্ট কিওয়ার্ড, যা ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে আমাদের ট্যাগ হয়ে গেল। এখন আমার আরেকটা বাকি সংখ্যা ছিল, সেটা হচ্ছে এইচটিএমএল সিনট্যাক্স। আমি সেটা শিখবো এখন। এখন আমরা দেখবো এইচটিএমএল সিনট্যাক্স কাকে বলে। দেখো, সিনট্যাক্স মানে কিন্তু নিয়ম কানুন। সিনট্যাক্স মানে হচ্ছে নিয়ম কানুন। অর্থাৎ আমি বাংলা ভাষা লিখতে বা পড়তে গেলে কিন্তু আমার একটা নিয়ম মানা লাগে। আর ওই নিয়মটাকে আমরা কি গ্রামার বলি না? অর্থাৎ বাংলা গ্রামারটাই কিন্তু বাংলা সিনট্যাক্স। ইংরেজির জন্য কিন্তু গ্রামার আছে। তাহলে ইংরেজির যে গ্রামার, ওটাকে বলা হয় ইংরেজি সিনট্যাক্স। ঠিক এইচটিএমএল কিন্তু একটা ভাষা। এইচটিএমএল ভাষা দ্বারা আমি ওয়েব পেজ বা ওয়েবসাইট কোনো কিছু তৈরি করতে গেলে আমার অবশ্যই একটা নিয়ম মানা লাগবে। এর যে ট্যাগগুলো আছে সেগুলো আমি ব্যবহার করতে গেলে অবশ্যই আমার একটা নিয়ম মেনে ব্যবহার করা লাগবে, ওটা কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। তাহলে যে এইচটিএমএল ট্যাগ দ্বারা আমি যে ওয়েবসাইট তৈরি করার সময় যে নিয়মটা মানবো,
এটাকে বলা হবে HTML সিনট্যাক্স। যে নিয়ম অনুযায়ী HTML ট্যাগ দ্বারা ওয়েব পেজ তৈরি করা হয় তাকে HTML সিনট্যাক্স বলে। আমাদের হয়ে গেল সেই তিনটা সংজ্ঞা। এই তিনটা সংজ্ঞা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা থেকে কিন্তু একটা প্রায় সময় বোর্ডে বলো, বিভিন্ন কলেজে বলো, এই তিনটা থেকে একটা কিন্তু কদাগে থাকে। সুতরাং এই তিনটা খুব সুন্দর করে আয়ত্ত করে নিবা, তাহলে একটা পাওয়া আশা করা যায়। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সকল সুস্থ থাকো, সুন্দর থাকো, আর কিছুটা হলে পড়ালেখার চালিয়ে নেওয়ার চেষ্টা করো। ধন্যবাদ সকলকে।